আমরা আজকে বলবো ক্লাবিং, গিল ক্লাবিং এ বলা হয় এটাকে। গিল ক্লাবিং বা ক্লাবিং কাকে বলে? তোমরা কি ফিজিওলজি কোর্স করছিলা? ফিশ ফিজিওলজি? নার্গিস ম্যাডাম অথবা সাকাউত স্যার যে কেউ পড়ানোর কথা, ফিশ ফিজিওলজি কোর্স করেছো তোমরা? জি ম্যাম। ওই ফিজিওলজি কোর্সের ভিতরে গিলের যে বিভিন্ন পার্ট থাকে সেটা তোমাদের দেখাইছে, পড়াইছে? জি ম্যাম। ফিশের গিলের মধ্যে কি কি থাকে একজন বলো তো? একটা ফিশের যে গিলের ভিতরে গিল ফিলামেন্টস, গিল আর্চ, গিল রেকার, ল্যামেলি। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। জি ম্যাম। স্লাইড দেখা যায়? জি ম্যাম যাচ্ছে। যেটা বলতেছিলাম, গিল ক্লাবিং নিয়ে কথা বলতেছিলাম। আজকে কোনো কারণে নেটটা খারাপ কাজ করতেছে না। তুমি কি আমাকে ভিডিও দেখতে পাচ্ছ? হ্যালো? না ম্যাম। না স্লাইড ম্যাম। দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে না। ভিডিও দেখা যাচ্ছে না। না ম্যাম, শুধু স্লাইড দেখা যাচ্ছে। আমি আমার কেন জানি এখানে কথা ইকো আসতেছে। আমি যখন কথা বলছি সেটা আবার ইকো আসতেছে। তো ঝামেলা। ম্যাম আপনি মেবি দুইটা ডিভাইস থেকে কানেক্ট হয়েছেন, এই জন্য ইকো হতে পারে।
দুইটা ডিভাইস নাম তো একটা ল্যাপটপ থেকেই হয়েছে, কিন্তু সেখান থেকে দুইটা আসছে মনে হচ্ছে। ম্যাম দুইটাই হচ্ছে আনমিউট করা, ওই জন্য ইকো হচ্ছে। একটা কেটে দেই। ম্যাম কোনো কথাই শুনতেছি। এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। যেটা বলতেছিলাম, হ্যালো হ্যালো, জি জি ম্যাম, ম্যাম। শুনতে পাচ্ছি। গিল ক্লাবিং এর কথা বলতেছিলাম। একটা গিলের অনেকগুলো ব্রাঞ্চ থাকে। গিলের যেটা হচ্ছে একদম প্রথম যে গুড়ার দিকে যে অংশটা মাছের সাথে লেগে থাকে সেটাকে কি বলে? সেই অংশটাকে গিলের গিল রেকার, গিল ফিলামেন্ট, এগুলো তোমাদের পড়ানো হয় নাই? গিল আর্চ, গিলকে সেকশন করে পড়ায় নাই? জি ম্যাম। একটা গিলের যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট থাকে, প্রথমে যেটা মাছের বড়ির সাথে লেগে থাকে সেটাকে বলা হয় গিল আর্চ। এরপরে হচ্ছে কি প্রত্যেকটা গিলের যে ব্রাঞ্চ গুলো থাকে সেই ব্রাঞ্চ গুলোর মধ্যে যে বড় বড় যে লম্বা লম্বা মেইন যে ক্যানেল এটা থাকে ব্রাঞ্চ, সেটাকে বলা হয় গিল ফিলামেন্ট। এরপরে থাকে হচ্ছে কি এটার ভিতরে ছোট ছোট ব্রাঞ্চ থাকে, সেগুলো বলা হয় গিল ল্যামেলা। এগুলো পড়াইছে না তোমাদের? পড়ানো তো কথা। জি ম্যাম। গিলের কাজ কি মেনলি? গ্যাসিয়াস এক্সচেঞ্জ। হ্যাঁ, গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আর গিলকে লাল দেখা যায় কেন? ম্যাম ব্লাডের ব্লাড ফ্লো কারণে। থাকে এজন্য। হ্যাঁ, গিল হার্ট থেকে যে ব্লাডটা পাম্প হয় সেটা ব্রেনের মাধ্যমে ওদিক দিয়ে এসে গিলের সাথে ওটা অ্যাটাচ জয়েন আছে। এবং হচ্ছে আমরা ব্লাডের কাজ কি, আমাদের যে শ্বাস প্রশ্বাস নিই সেটা কি হয়, সেটার সাথে আমরা অক্সিজেন নিই, সেই অক্সিজেনটা কিসের মাধ্যমে প্রবাহিত হয়? ব্লাডের মাধ্যমে, ব্লাড। বডির মাধ্যমে প্রবাহিত হয়। এই গিল দিয়ে আমরা হচ্ছে অক্সিজেনটা, ফিশ হচ্ছে গিলটা অক্সিজেন দিয়ে, অক্সিজেনটা গিল দিয়ে সাকিং করে সেখানে যে ব্লাড আছে সেই ব্লাডের সাথে হয়ে যায়, মিক্সড হয়ে পরে সারা বডিতে হচ্ছে হার্টের মাধ্যমে পাম্প হয়। ওই গিলের ভিতরে, গিলের কোন অংশ দ্বারা, গিলের যে ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্রাঞ্চ, একটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, তারপর আবার এটার ভিতরে আবার থাকে হচ্ছে ক্ষুদ্র ব্রাঞ্চ, সেই ক্ষুদ্র ব্রাঞ্চ গুলো বলা হচ্ছে গিল ল্যামেলি। আর যে মেইন ব্রাঞ্চটা সেগুলো হচ্ছে গিল ফিলামেন্ট। এই ক্লাবিংটা বলা হচ্ছে জয়নিং অফ গিল ফিলামেন্ট টুগেদার ইজ ক্লাবিং। যখন এই কোনো প্যাথোজেনিক ইনজুরির কারণে এই গিলের যে ফিলামেন্ট গুলো একসাথে হচ্ছে অ্যাটাচড হয়ে যায়, জয়েন হয়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে গিল ক্লাবিং। এবং গিল ক্লাবিং যখন হয় তখন হচ্ছে এই গিলের একসাথে দেখা যায় 2-3টা ফিলামেন্ট অথবা ল্যামেলি একসাথে মিশে এটা হচ্ছে কলিফ্লাওয়ার, ফুলকপি, যে ফুলকপির মধ্যে একটা শেপ ধারণ করে, এটাকেই বলা হচ্ছে গিল ক্লাবিং। এটা বিভিন্ন কারণে হতে পারে, মেকানিক্যাল ইনজুরি অথবা টক্সিক্যান্টস অথবা প্যাথোজেন্স, প্যারাসাইটস অর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে এই গিল ক্লাবিংটা হয়। যখন গিল ক্লাবিং হয় তখন কি প্রবলেম হয়? প্রবলেম হচ্ছে ওটা তখন ড্যামেজ হয়, ওইখানকার যে ইগুলো থাকে, টিস্যুগুলো থাকে সেগুলো ড্যামেজ হয়, তখন হচ্ছে অক্সিজেন ঠিকমতো ফিশ নিতে পারে না, ওই ফিলামেন্ট দ্বারা বা ওইখানে যে ল্যামেলিগুলো থাকে সেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এটাকে বলা হচ্ছে গিল ক্লাবিং অথবা হচ্ছে গিল ফিলামেন্ট। এটা হচ্ছে যে ধরনের প্যাথোজেনগুলো সাধারণত হচ্ছে ব্লাডের মাধ্যমে, মাসেল কিন্তু হচ্ছে প্যাথোজেন ভিতরে এন্ট্রি করার হচ্ছে 3টা রুট, একটা হচ্ছে মাউথ, একটা হচ্ছে গিল, আর একটা হচ্ছে ফিশের যে অ্যানাস আছে, অ্যানাস। এই 3টা মাধ্যমে হচ্ছে কিন্তু ডিজিজ ফিশের বডির ভিতরে প্রবেশ করে। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই গিল। এর কারণ হচ্ছে ওয়াটারের ভিতরে যত রকম প্যাথোজেন থাকে, যত রকম প্যারাসাইট থাকে, যত রকমের ডিজিজ থাকে, সব কিন্তু এই গিলের মাধ্যমে ফিশ কিন্তু সাকিং করে অক্সিজেনটা গ্রহণ করে, অথবা হচ্ছে খাবার আছে যে খাবার গ্রহণ করে, এই কিন্তু গিলের মাধ্যমে, যার জন্য গিল কি এক্সপোজার, প্যাথোজেনের দিকে এক্সপোজারটা অনেক বেশি থাকে। দেন হচ্ছে সিস্ট। সিস্ট কি জিনিস? এ ক্লোজড স্যাক লাইক পকেট অফ টিস্যু,
দ্যাট ক্যান ফর্ম এনিওয়ার ইন দি বডি। আমাদের বডির মধ্যে যদি হিউম্যানের কথাই বলি, বিভিন্ন সময় দেখা যায় না বডির কোথাও হচ্ছে গুটি বেঁধে যায়, শক্ত গুটির মতো বেঁধে যায়, চারপাশে কি একটা ব্যাগের মতো থাকে, ক্যাপসুলের মতো হয়, ভিতরে হচ্ছে শক্ত থাকে। ওই টিস্যুটা কি হয় কোনো কারণে ড্যামেজ হয়ে গেছে অথবা কোনো কারণে ওটা মরে গেছে টিস্যুটা, তখন ওটা হচ্ছে চারপাশে সিস্টেম মতো, অথবা হচ্ছে যে আমাদের বলি না যে হয় কি বলবো ওটাকে, যে ফুরা হয়, ফুরাটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সিস্ট। ফুরাটা কি হয়, ওটা যখন তোমার ড্যামেজ কোনো টিস্যু অথবা হচ্ছে কোনো টক্সিকেন্ট কোনো বডির মধ্যে অ্যাকুমুলেট হয়, তখন একটা জায়গা দিয়ে তখন হচ্ছে সিস্ট আকারে ওটা বাইরে বের হয়ে আসে, ওই অংশটা বাইরে বের হয়ে আসে, সেটাও কিন্তু একটা সিস্ট। ইট মে বি ফিল্ড উইথ ফ্লুইড, এয়ার, পুস অর আদার ম্যাটেরিয়ালস। যে কোনো ধরনের ফ্লুইড থাকতে পারে অথবা হচ্ছে বাতাস থাকতে পারে, গ্যাস সিস্ট হতে পারে, অথবা হচ্ছে পুস অর আদার ম্যাটেরিয়াল। পুস যেটা বলতেছিলাম যে অ্যাব্রেশন যেটা হয়, ফুরা টাইপের কিছু হলে ভিতরে যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেটাকেও আমরা সিস্ট বলতেছি। মোস্ট সিস্টস আর বেনজিন, নট ক্যান্সার। বডির মধ্যে যত রকম ফুরা হয় সবগুলোই কিন্তু ক্যান্সার হয় না, ক্যান্সার কিছু কিছু হয়, সবগুলোই ক্যান্সার হয় না। বেনজিন মানে হচ্ছে নট ক্যান্সার। দেন হচ্ছে অ্যাব্রেশন কি জিনিস? অ্যাব্রেশন হচ্ছে আমাদের বডিতে কোথাও যদি, এটা হচ্ছে এক্সটার্নাল একদম যে সারফেস লেয়ারটা, সেই সারফেস লেয়ারে কোনো কারণে যদি ইনজুরি হয় অথবা হচ্ছে ড্যামেজ হয়, আমাদের কি হতে পারে, কোনো কিছু দ্বারা গুতা লাগতে পারে অথবা কোনো দেয়ালে বা কোথাও ঘর্ষণ লাগার ফলে একটা ইনজুরি তৈরি হয়, সেই ইনজুরিটাকে বলা হচ্ছে অ্যাব্রেশন। An abrasion or excoriation is a wearing away of the upper layer of the skin as a result of applied friction force. এক্সটার্নাল যে ফ্রিকশন ফোর্সের কারণে বডির স্কিনের ভিতরে যে ড্যামেজটা হয় সেটাকে বলা হচ্ছে অ্যাব্রেশন। an area damaged by scraping or wearing away. দেন হচ্ছে হোয়াট ইজ সেপ্টিসেমিয়া। এর একবার যখন ডিজিজ প্যাথোলজি পড়তে যাবে, সেপ্টিসেমিয়া, ইভেন হিউম্যানের ক্ষেত্রে শুনবে প্রচুর পরিমাণে সেপ্টিসেমিয়া কথাটা শুনবে, যে সেপ্টিসেমিয়া ডিজিজ হয়েছে। সেপ্টিসেমিয়া কি? সেপ্টিসেমিক ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ দি প্রেজেন্স এন্ড পারসিস্টেন্স অফ দি প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজমস অর দেয়ার টক্সিন ইন দি ব্লাড ইজ কল্ড সেপ্টিসেমিয়া। তার মানে হচ্ছে সেপ্টিসেমিয়াটা রিলেটেড টু ব্লাড, ব্লাডের সাথে যে ধরনের ডিজিজগুলো বা যে ধরনের টক্সিকেনগুলো চলাচল করতে পারে এবং হচ্ছে এরা বডির ভিতরে তাদের প্রেজেন্স তো বটেই, দেন হচ্ছে কতক্ষণ পারসিস্টেন্স হবে সেটার উপর ডিপেন্ড করে সেপ্টিসেমিয়া বা সেপ্টিসেমিক ডিজিজও এটাকে বলা হয়। অনেক ডিজিজই আছে, অনেক কি মোস্ট অফ দ্য ডিজিজ, এই সেপ্টিসেমিক ডিজিজগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস হয়, কারণ তখন কি হয়, এরা বডির একটা জায়গায় থাকে না। যদি কিছু ইনফেকশন আছে কি লোকালাইজ ইনফেকশন একটা জায়গায় হয় এবং ওই জায়গাতেই তারা বাসা বিস্তার করে, এটা ব্যাকটেরিয়া হোক বা ফাঙ্গাস হোক বা যে কোনো, ওই ধরনের ডিজিজগুলো কিন্তু অতটা ডেঞ্জারাস হয় না, কারণ ওরা একটা জায়গায় থাকে, আমি ওই একটা জায়গায় ট্রিটমেন্ট করে আমি ভালো করে ফেলতে পারবো। কিন্তু সেপ্টিসেমিক ডিজিজ যেগুলো মানে ব্লাডের মাধ্যমে যে ডিজিজগুলো চলে, সেই ডিজিজগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, সারা বডির ভিতরে ব্লাডের মাধ্যমে সেটা ছড়িয়ে যেতে পারে, যার জন্য এই ডিজিজগুলো কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হচ্ছে ক্রনিক, পড়তে পড়তে দেখবা আমরা যখন ডিজিজ সিমটম পড়তেছি চলে আসবে যে ক্রনিক ডিজিজ। ক্রনিক মানে কি, এখানে হচ্ছে কিছু কিছু ডিজিজ আছে লং লাস্টিং, দীর্ঘদিন থেকে যায়, ওরা যখন অ্যাটাক করে ইনফেকশন শুরু করে, সেই ইনফেকশন থেকে সেই ডিজিজটা মানে প্রকাশ পেতে, সিমটম আকারে প্রকাশ পেতে, দেন হচ্ছে সেটাকে কিউর করতে অনেকটা সময় লেগে যায়, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ক্রনিক ডিজিজ। এটা হচ্ছে লাস্টিং প্রসেস। A chronic condition is a health condition or disease that is persistent or otherwise long lasting in its effect, or a disease that comes with time. যেটা সমস্যা ছিল যেটা বললাম, যে ইনফেকশন থেকে শুরু করে ডিজিজটা প্রকাশ পেতে এবং হচ্ছে সেই ডিজিজটা পুরোপুরি কিউর হতে যে লম্বা একটা সময় লাগে, সেগুলোকে বলা হচ্ছে ক্রনিক ডিজিজ অথবা হচ্ছে ক্রনিক। ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল হচ্ছে যে কিছু কিছু ডিজিজ আছে সেটা কিন্তু সিমটম আকারে তোমার বাইরে এমনভাবে প্রকাশ হবে, তুমি হচ্ছে খালি চোখে দেখতে পারবা, নেকেড আই দেখতে পারবা যে এই ডিজিজের সিমটম গুলো প্রকাশ পাইছে। আর কিছু কিছু ডিজিজ আছে সেগুলো হচ্ছে কিন্তু খালি চোখে দেখা যায় না, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে ক্লিনিক্যাল। ক্লিনিক্যালি আমরা খালি চোখে দেখে কোনটা ডায়াগনোসিস করতে পারবো, আর অনেক ডিজিজ আছে আমরা খালি চোখে দেখে ডায়াগনোসিস করা যায় না, তখন কি হয়, কোনো না কোনো হচ্ছে প্রসেস নিতে হয়, কোনো কোনো এক্সপেরিমেন্ট, ডায়াগনোসিস, যে ডাক্তাররা বিভিন্ন ডায়াগনোসিস প্রসেস দেয়, বাহ্যিকভাবে দেখে বুঝতেছে না, তখন কি হয়, কোনো ডায়াগনোস্টিকের শরণাপন্ন হয়ে সেই ডিজিজটাকে হয় ব্লাড টেস্ট করতে হয়, না হলে এখান থেকে স্কিন টেস্ট করতে হয়, করে এটাকে বুঝতে হয় যে এটা কি কি ধরনের ডিজিজ, কি ধরনের ইনফেকশন, সেটাকে বলছে ক্লিনিক্যাল অথবা হচ্ছে ক্লিনিক্যাল ডিজিজ।
সিস্টেমিক, এটাকে সিস্টেমিক ডিজিজও বলে অথবা হচ্ছে সিস্টেমিক ইনফেকশনও বলে। সিস্টেমিক কোনটা? কিছু কিছু ডিজিজ আছে সেটা হচ্ছে বডি, আমাদের যে বডির বিভিন্ন রকম সিস্টেম আছে, যেমন হচ্ছে ব্লাড সার্কুলেশন সিস্টেম আছে, ইন্টেস্টিনাল সিস্টেম আছে। এই যে সিস্টেমের মাধ্যমে যখন কোনো ডিজিজ বডিতে স্প্রেড করে সেটাকে বলা হচ্ছে সিস্টেমিক ডিজিজ। সিস্টেমিক মিন্স এফেক্টিং দ্য এন্টায়ার বডি রেদার দেন এ সিঙ্গেল অর্গান অর বডি পার্ট। এই সিস্টেমিকটা অনেকটা হচ্ছে সেপ্টিসিমের সাথে রিলেটেড। এই সিস্টেমিক ইনফেকশনটা পুরো বডির ভিতরে ছড়ে যায় কোনো একটা সিস্টেমের মাধ্যমে। আমি হয়তো কোনো একটা প্যাথোজেন খাইলাম মুখের মাধ্যমে, মুখ থেকে আমাদের একদম অ্যানাস পর্যন্ত যে একটা পুরো একটা সিস্টেম, ওটা কি হবে, খাওয়ার পরে যাবে হচ্ছে কি প্রত্যেকটা অর্গান দিয়ে, গলার ভিতরে যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো দিয়ে পাকস্থলীতে যাবে, পাকস্থলী পরে ক্ষুদ্রান্ত আছে, বৃহদান্ত আছে, সব প্রত্যেকটা প্রসেসের মাধ্যমে যে কি হলো পুরোটা জায়গায় হচ্ছে ছড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সিস্টেমিক ইনফেকশন। আর ব্লাডের ক্ষেত্রে যদি বলি যে কোনো ডিজিজ যদি ব্লাডের মাধ্যমে ছড়ায় তাহলে কি হবে, হয়তো আমার বডিতে হাতে কেটে গেল অথবা পায়ে কেটে গেল, সেখানে কি প্রচুর রক্তনালী আছে, সেখানে হয়তো ব্লাডের সাথে মিশে গেল, ব্লাড কি হচ্ছে সারা বডিতেই ফ্লোয়িং হচ্ছে, সেটা হচ্ছে ব্লাডের সাথে মিশে একসময় হার্টে যাবে, হার্ট থেকে ব্রেনে যাবে, সারা বডিতেই ছড়ে যাবে। এগুলোকে বলা হচ্ছে সিস্টেমিক ইনফেকশন অথবা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। আমাদের যেটা, যে আমাদের যদি বলি যে করোনা ভাইরাসের কথা বলি, সেটা কি, এটা একটা হচ্ছে সিস্টেমিক ইনফেকশন। কারণ হচ্ছে সিস্টেম আমার কাছে মুখের কাছে অথবা নাকের কাছে আসতেছে, আসার পরে কি হচ্ছে আমার যে রেসপিরেটরি অর্গান আছে সেই অর্গানের সাথে মিশে কোথায় যাচ্ছে, লাংস পর্যন্ত চলে যাচ্ছে, যে কি করতেছে সেটা আমাকে ড্যামেজ করতেছে, এটাকে বলা হচ্ছে সিস্টেমিক ইনফেকশন। দেন হচ্ছে এপিডেমিওলজি। এপিডেমিওলজিটা কি জিনিস? দি স্টাডি অফ এপিডেমিক্স ইজ কল্ড এপিডেমিওলজি। এখন এপিডেমিক্স কি জিনিস? এপিডেমিক্স হচ্ছে কোন একটা ডিজিজ একটা ডিজিজের সাথে, প্যাথোজেনের সাথে এবং ওই এনভায়রনমেন্ট এবং হোস্টের সাথে একটা রিলেশনশিপ থাকে, এবং সেই রিলেশনশিপের মধ্যে কতটুকু এরিয়া জুড়ে সেই ডিজিজটা থাকবে, একটা লোকাল এলাকায় থাকবে নাকি 2টা লোকাল এলাকায় ছড়বে, না 5টা লোকাল এলাকায় ছড়বে, না 10টা লোকাল এলাকায় ছড়বে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়বে, এই যে স্টাডিটাকে বলা হচ্ছে, এই যে সাবজেক্টের মধ্যে এই স্টাডিটা ডিজিজের স্প্রেডটা, এনভায়রনমেন্ট এবং প্যাথোজেন হোস্টের সাথে রিলেশনশিপটা যে স্টাডি করা হয়, সেই এরিয়াটাই হচ্ছে, সেই বায়োলজিক্যাল সায়েন্সে সেই এরিয়াটাকে বলা হচ্ছে এপিডেমিওলজি। The study of epidemics is called epidemiology. In brief, the study of the interrelationships between a given pathogen, the environment, and groups or population of the relevant hosts. এদের মধ্যে যে একটা ইন্টার রিলেশনশিপ স্টাডি করা হয় সেটাকে বলা হচ্ছে epidemiology. The study of factors affecting the outbreak and spread of infectious disease is also called epidemiology. ফ্যাক্টরস, যে ধরনের ফ্যাক্টর থাকে সেই ফ্যাক্টরগুলো, কোন ফ্যাক্টরগুলো ডিজিজ আউটব্রেকের জন্য দায়ী থাকে, সেই ফ্যাক্টরগুলোকে স্টাডি করা হয়, এবং হচ্ছে স্প্রেড আউট, ওই ইনফেকশাস ডিজিজটা যে স্প্রেড আউট হচ্ছে, কিভাবে স্প্রেড হচ্ছে সেটাকে যে স্টাডি করা হয় যে এরিয়াতে, সেটাকে বলা হচ্ছে এপিডেমিওলজি। For major groups of disease are generally identified in terms of epidemiology. 4 major groups, মানে হচ্ছে এপিডেমিওলজিটাকে হচ্ছে 4টা মেজর গ্রুপে হচ্ছে ডিভাইডেড করে এই স্টাডি করা হয় এই এপিডেমিওলজি সেকশনটাতে বা এরিয়াতে। যেমন হচ্ছে একটা বলা হচ্ছে এপিডেমিক, স্পোরাডিক, এন্ডেমিক এন্ড হচ্ছে প্যান্ডেমিক। এই 4টা ভাগে ভাগ করে সাধারণত হচ্ছে এপিডেমিওলজিটাকে স্টাডি করা হয়। কিভাবে তাহলে এপিডেমিক কি জিনিস? এপিডেমিক হচ্ছে a change in the amount of disease in a population in time and space. যখন কোন একটা ডিজিজ একটা নির্দিষ্ট একটা পপুলেশনের মধ্যেই হবে। যদি আমি বলি, আমি যেহেতু ফিশ নিয়ে পড়াশোনা করছি, যে কোনো ডিজিজ একটা ফিশের মধ্যেই শুধুমাত্র ইফেক্টেড হবে এবং হচ্ছে উইথ টাইম, একটা সময়ের সাথে হবে এবং স্পেস, নির্দিষ্ট একটা স্পেসের মধ্যে হবে। একটা এরিয়াতে হতে পারে, 2টা এরিয়াতে হতে পারে, অথবা হতে পারে একটা জেলার মধ্যে, অথবা হতে পারে সেটা একটা কান্ট্রির ভিতরে, মানে একটা নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে থাকবে এবং হচ্ছে এক রকমের পপুলেশনকে ইনফেক্টেড করবে। এটা কিন্তু একাধিক পপুলেশন এখানে হবে না। আমি যদি ফিশের কথা বলি, শুধু হতে পারে, এমন হতে পারে এক রকমের স্পেসিস। যদি বলি আমাদের এখানে, আমাদের উপকূলীয় এলাকায়, কক্সবাজার এলাকায় এক সময় হয়েছিল হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস, একটা ডিজিজ। শুধুমাত্র ওই ডিজিজটা শুধু চিংড়িতেই হতো, অন্য কোনো ফিশের ভিতরে হতো না তখন, এবং ওইটা হচ্ছে উপকূলীয় এলাকাতেই হতো, কক্সবাজার এরিয়াতে অথবা কক্সবাজার খুলনা, এই 2 এরিয়াতেই বেশি হতো। তাহলে কি হলো, তাহলে একটা নির্দিষ্ট স্পেসিসকেই কিন্তু ওরা ইফেক্টেড করছে, এবং হচ্ছে এবং এই হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাসটা কিন্তু সাধারণত শীতকালেই হতো। শীতকালে এটা আউটব্রেক হতো এবং এটা খুব ডেঞ্জারাস আকারে এমনভাবে ছড়িয়ে গিয়েছিল, মাছের মরক দেখা দিচ্ছিল,
এবং তোমার হেক্টরের পর হেক্টর মাছের যে ঘের আছে, চিংড়ি ঘেরগুলো হচ্ছে এই মরক হতো, এবং হচ্ছে মরকের পরও যেগুলো সার্ভাইভ করতো সেগুলো হচ্ছে মার্কেটে নেওয়া যেত না। কেন নেওয়া যেত না? এই ভাইরাস হচ্ছে সহজে মুক্ত করা যেত না, যার জন্য হচ্ছে কি এগুলো হচ্ছে হিউম্যান খাওয়ার জন্য যোগ্য হতো না। তো এই ধরনের স্টাডি যখন আমরা করবো একটা ডিজিজ নিয়ে, একটা নির্দিষ্ট একটা পপুলেশনের পরে একটা নির্দিষ্ট টাইমে, তখন এই স্টাডিকে বলা হবে আমরা ইপিডেমিক। A widespread and severe outbreaks of a disease is also called epidemic. এবং এটা কিন্তু সিভিয়ার তোমার হলো, যেমন হচ্ছে কি আমাদের কিন্তু জ্বর হচ্ছে, হয় না? একটা নির্দিষ্ট একটা সিজন আসলে কিন্তু জ্বর হয়, যখন গরমের সিজনটাতে, যখন গরম শীত একটা ট্রানজিশন টাইম থাকে, ওই সময়টাতে কি সবার হয় না, ফ্লু হয় না? এটাকে কিন্তু আমরা ইপিডেমিক বলতে পারবো না। কেন বলতে পারবো না? এটা কিন্তু অত সিরিয়াস না, এটা সিম্পল, সবারই হয়, হচ্ছে। দেখা যাচ্ছে যে হয়তো এটা কিন্তু সব জায়গায় হচ্ছে না, হয়তো আমার বাংলাদেশে একটু ঠান্ডা পড়ছে, এটা কিন্তু অন্য দেশে ওই সময়টা হয়তো ওই সময় ওই সিজনটা না, তখন কি হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরেই কিন্তু হচ্ছে, অথবা বাংলাদেশের ভিতরে যদি ঢাকার ভিতরে হচ্ছে, অথবা গাজীপুরের ভিতরে হচ্ছে। এটা কিন্তু অতটা সিভিয়ার কিছু না, এটা খুব সিম্পল, জ্বর হচ্ছে অথবা হালকা একটু ঠান্ডা লাগছে, আবার এটা ভালো হয়ে যাচ্ছে, এবং অনেক পিপলেরই হচ্ছে। এটা কিন্তু আমি ইপিডেমিক বলতে পারবো না, কারণ হচ্ছে এটা কিন্তু সিভিয়ার কোনো ডিজিজ না। ইপিডেমিক হতে গেলে সেই ডিজিজটা অবশ্যই সিভিয়ার হতে হবে। যেমন বললাম যে ফিশের ক্ষেত্রে যদি বলি যে কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ আছে শুধুমাত্র উইন্টার সিজনে হয় অথবা শুধু সামার সিজনে হয়, তখন কিন্তু এটা অতটা সিভিয়ার হয় না, ওটা হচ্ছে অল্প কষ্টে এটা কন্ট্রোল করা সম্ভব হয়, তখন আমি ওটাকে ইপিডেমিক বলতে পারবো না। যেটা খুব সিভিয়ার মারাত্মক আকার ধারণ করে সেটাকে হচ্ছে শুধুমাত্র ইপিডেমিক বলতে পারবো আমি। দেন হচ্ছে স্পোরাডিক ডিজিজ। স্পোরাডিক ডিজিজ ইজ অকারিং অনলি অকেশনালি ইন এ পপুলেশন। এই স্পোরাডিক ডিজিজটা, মানে স্পোরাডিক শব্দটার অর্থ হচ্ছে কি কোনো একটা এরিয়া ভেদে ভেদে, মানে এক জায়গায় না, এই কোনো এক জায়গায় হচ্ছে, হয়তো আবার তার আশেপাশে নাই, হয়তো 10 জন 15 জন 20 জন পপুলেশনের হচ্ছে, আবার হচ্ছে তার আশেপাশে নাই, আবার হয়তো কে গেল অন্য একটা জেলার মধ্যে আবার সেই রোগটা আবার হয়তো 10 জন 15 জন 20 জনের মধ্যে হচ্ছে, এবং সেটাও কিন্তু কোনো সিভিয়ার ডিজিজ হতে হবে, সেটাকে স্পোরাডিক ডিজিজ বলে। দেন হচ্ছে এন্ডেমিক ডিজিজ। Endemic disease always occur in a particular area or in particular classes of population. এন্ডেমিক এরিয়া হচ্ছে কোন একটা পার্ট নির্দিষ্ট একটা এরিয়াতে অথবা হচ্ছে নির্দিষ্ট একটা পপুলেশনের মধ্যেই হবে, সেটাকে বলা হচ্ছে এন্ডেমিক, এবং এটা বাইরে যাবে না, এটা হচ্ছে একটা এরিয়ার মধ্যেই থাকবে। আর প্যান্ডেমিক হচ্ছে যখন কোনো ডিজিজ ওয়ার্ল্ড ওয়াইড ছড়ে যায়, পুরো বিশ্বে ছড়ে যায়, সেটাকে বলা হয় প্যান্ডেমিক। যেটা আমরা এখন বর্তমানে ফেস করছি সেটা হচ্ছে একটা প্যান্ডেমিক ডিজিজ। এই হচ্ছে মোটামুটি
তোমরা কি আমার ক্লাসটা শুনতে পাইছিলা নাকি কেটে গেছিল? ম্যাম না। শুনতে পাই। ম্যাম প্যান্ডেমিক পর্যন্ত শোনা গেছে। প্যান্ডেমিক পর্যন্ত আমি পড়াইছি। সবাই শুনতে পাইছো তো? আমি আমার এখানে অফিসে আজকে নেটের খুব ডিস্টার্ব করছে, আমি বুঝতেছি না, কিছুক্ষণ পর পর কেটে যাচ্ছে। প্যান্ডেমিক পর্যন্ত তোমরা বুঝতে পারছো তো? আমি যতটুকু পড়াইছি প্যান্ডেমিক পর্যন্ত আমি পড়াইছি। জি ম্যাম। তারপর আমি মিথিলাকে ডেকেছিলাম, মিথিলা আক্তার 5073 ক্লাসে আছো? মিথিলা ক্লাসে থাকলে রেসপন্স করো। মিথিলা নেই ক্লাসে? দেন হচ্ছে রিমা ক্লাসে আছো? মার্জানা আক্তার রিমা, মার্জানা আক্তার রিমা ক্লাসে আছো? রেসপন্স করো। জি মা আছি। আচ্ছা রিমা, আমি তো তোমাদেরকে পড়ালাম, অনেকটুকুই পড়াইছি টার্মিনোলজিস। এখানে তোমার কোনো কনফিউশন আছে কিনা, কোনো কিছু বলার আছে? বুঝতে পারছো আমি যে পড়াইছি? প্যান্ডেমিক কাকে বলছিলাম মনে আছে? প্যান্ডেমিক কাকে বলে রিমা? হোয়াট ইজ প্যান্ডেমিক বলতে পারবা? যে রোগটা যেমন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সবার মানে মধ্যে। যে কোনো একটা স্পেসিসের ভিতরে অথবা যে কোনো একটা পপুলেশনের ভিতরে যখন পুরো ওয়ার্ল্ড এর ছড়ে যায় সেটাকে বলা হচ্ছে প্যান্ডেমিক। হ্যাঁ, প্যান্ডেমিক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ইয়েস, পূজা পোদ্দার, জি ম্যাম। তুমি বলো তোমাকে ক্লাবিং কাকে বলে? ক্লাবিং বলতে আসলে কি হয়, কোথায় হয় ক্লাবিং ডিজিজটা, কোন জায়গায় হয়, ফিশের কোন জায়গায় হয়, কোন অর্গানে? ম্যাম গিলে। গিলে হয়। ওকে। ফারজানা ইয়াসমিন 5066, ফারজানা ইয়াসমিন জি ম্যাম আছি। তুমি বলো তো গিলের কোথায় হয় ক্লাবিংটা? ম্যাম গিলে হয়। গিলের কোন জায়গাতে হয়? ম্যাম গিল ম্যাম পারবো না ম্যাম। গিলের অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমি বলেছিলাম অনেকগুলো সেকশন আছে, জি কোন ম্যাম, জায়গায় হয়? গিল আর্ট, গিল ফিলামেন্ট, গিল ল্যামেলি এগুলো 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 ছিল কোনটার ম্যাম। মধ্যে হয়, এটা কোনটার ভিতরে হয় গিল ক্লাবিংটা? শাকিল মৃধা, শাকিল আছো? শাকিল মৃধা 5063, মৃধা আছো? শাকিল, শাকিল মৃধা ক্লাসে নাই? ওকে, আমি কিন্তু অ্যাবসেন্ট দিচ্ছি। দেন শাহরিয়ার হোসেন শাকিল আছো? শাহরিয়ার হোসেন শাকিল 5082, 5082 শাহরিয়ার হোসেন শাকিল ক্লাসে নাই? দিগন্ত মজুমদার, দিগন্ত মজুমদার আছে ক্লাসে? দিগন্ত মজুমদারও নাই। ছেলেগুলো সবসময় আমি বুঝি না, মানে একটু ই টাইপের কি না, মেয়েদেরই ক্লাসের অ্যাটেন্ডেন্স বেশি দেখি আমি। ওকে, পরপর 3টা ক্লাসে যাদের অ্যাটেন্ডেন্স থাকবে না আমি কিন্তু তাদেরকে আমি নেক্সট ক্লাসে অ্যালাউ করব না। রাকিব হাসান আছো? 5088 রাকিব হাসান, রাকিব হাসান, রাকিব হাসান ক্লাসে নাই? 5088। আমি ছেলেদের নাম ডাকলাম, একজনকেও পাইলাম না, খুব দুঃখজনক। সাইমন রহমান 5096 ক্লাসে আছো? সাইমন রহমান, সাইমন রহমান ক্লাসে নাই? 5096। আমার মাইক্রোফোনে প্রবলেম, কথা বলতে পারে মানে বললে শোনা যায় না। তুমি একটু লিখে একটু আমাকে দেখাও তো দেখি, মেসেজ বক্সে একটু লেখো তো দেখি কিছু একটা, তোমার নামটাই লেখো, সাইমন রহমান। সাইমন ক্লাসে আছো? 5096 লেখো একটু মেসেজ বক্সে, লেখো দেখি তুমি আদৌ আসো কিনা। তোমার ফ্রেন্ডরা তো তোমার হয়ে উকালতি করলো, এখন দেখি তুমি আসো কিনা।
সাদিকুর রহমান খান ক্লাসে আছো? 5097 সাদিকুর রহমান। ইয়েস ম্যাম আছি। বলো তো যে গিল ক্লাবিং গিলের কোন অংশে হয়? ম্যাম প্রথম থেকে ছিলাম না গিল ফিলামেন্টে হয়, ঠিক আছে। ঠিক আছে, তুমি মিউট করে দাও। জান্নাতুল বুশরা জিসান ক্লাসে আছো? জান্নাতুল বুশরা জিসান 5103। হ্যাঁ জান্নাত ম্যাম, নেট প্রবলেম, ও একটু আগে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে কিভাবে হবে? ক্লাসে ছিল কি না ছিল আমি বুঝবো কিভাবে? মুনজিয়া হক ক্লাসে আছো? মুনজিয়া। জি ম্যাম। জি ম্যাম। তানভীরুল ইসলাম ক্লাসে আছো? তানভীরুল তানভীরুল ইসলাম 5113। নাই, তানভীরুল ইসলাম ক্লাসে নাই। এই তো তানভীরকে দেখতে পাচ্ছি। জি ম্যাম। কথা বলো না কেন? কথা না বলতে পারে অ্যাবসেন্ট দিয়ে দিব। এত কষ্ট করে ক্লাস করতেছো। বলো যে নেট নেট প্রবলেম। টার্মিনোলজি গুলো পড়াইছি, তোমাদের কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? টার্মিনোলজি গুলো যে পড়ালাম তোমাদেরকে। ম্যাম এন্ডেমিকটা আরেকবার যদি বলতেন। এন্ডেমিক না? অ্যাব্রাশনটা যদি আরেকবার বলতেন। অ্যাব্রেশন, আচ্ছা অ্যাব্রেশন হচ্ছে, যদি হচ্ছে আমি অ্যাব্রেশনটা আগে বলতেছি, বডির অনেক জায়গাতে এরকম হয় না যে কোনো কঞ্চির গুতা লাগলো অথবা হচ্ছে কোনো কিছু আমরা হেঁটে গেলাম ওয়ালের ঘষা লাগলো, একদম আপার যে স্কিনটা আমাদের একদম উপরের লেয়ারটা, সেই লেয়ারটা যে কোনো এক্সটার্নাল কোনো ফোর্সের কারণে ফ্রি ঘর্ষণের কারণে যদি সেটা ধ্বংসপ্রাপ্ত হয় বা ইনজুরি হয় সেটাকে বলা হচ্ছে অ্যাব্রেশন। একেবারে এটা হচ্ছে আপার লেয়ার অফ দি স্কিন। স্কিনের কি অনেকগুলো লেয়ার থাকে না, এপিডার্মিসের লেয়ার থাকে না, সেখানে যে সবার উপরের যে লেয়ারটা যে কি হয়, আমরা হয়তো হেঁটে যাচ্ছি কোনো এক জায়গায়, চিপা একটা জায়গায় কোনো জায়গায় ঘর্ষণ খেলাম অথবা হচ্ছে কি কোনো একটা কঞ্চির গুতা খেলাম, গুতা খাওয়ার পরে কি উপরে একটা একদম ফার্স্টের লেয়ারে একটু ইনজুরি প্রাপ্ত হয়, হয় না? সেটাকে বলা হচ্ছে অ্যাব্রেশন। আর একটা বললা কি বললা? এন্ডেমিক। এন্ডেমিক হচ্ছে যে কোনো ডিজিজ একটা পার্টিকুলার এরিয়ার ভিতরে থাকবে, হয়তো কি হচ্ছে একটা রোগ হয়েছে, সেই রোগটা শুধু হচ্ছে আমার বশেমুরকৃবি এলাকার ভিতরেই রয়েছে, এটা বাইরে যায় নাই, এটাকে বলতে পারি হ্যালো ম্যাম। ম্যাম ডিসকানেক্ট। রনি নেক্সট ক্লাস কয়টায়? 12টা 15 তো। এখন তো 12টা 16 বাজে, কি করব? কি যেন লিখলো 12টা 30।
হ্যালো, শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। তোমাদের কি ক্লাস আছে এরপরে কখন? এরপরে ক্লাস কখন? আমি হ্যালো, ম্যাম ম্যাম সাড়ে শুনতে পাচ্ছেন? 12:30-এ। 12টা 30। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে দিব। যদিও আমি সিগনিফিকেন্স অফ ফিশ প্যাথোলজি পড়াতে চাইছিলাম, আমি কালকে এটা পড়াবো, সমস্যা নেই। কালকে যে টার্মটা আসবে সেটার সাথে আমি একটু পড়াই দিব। যেটা বলতেছিলাম, এন্ডেমিকের কথা কে জানি জিজ্ঞেস করতেছিলা, এন্ডেমিক জি ম্যাম আমি। পারছো? ম্যাম শুধু একটু মানে কোন ডিজিজ পার্টিকুলার এরিয়াতে যখন হবে তখন সেটা এন্ডেমিক এবং প্যান্ডেমিকের, এন্ডেমিক এবং হচ্ছে ইপিডেমিকের মধ্যে পার্থক্য কি হতে পারে? ইপিডেমিকের কোনো নির্দিষ্ট এরিয়াতে হবে, সেটা একটা কান্ট্রির মধ্যে হতে পারে, দুইটা কান্ট্রির মধ্যে হতে পারে, তিনটা কান্ট্রির মধ্যে হতে পারে, সেটা হচ্ছে ইপিডেমিক। আর হচ্ছে এন্ডেমিক হচ্ছে সাধারণত হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া বা একটা নির্দিষ্ট কান্ট্রির ভিতরে হবে, হয় নির্দিষ্ট একটা জেলা অথবা নির্দিষ্ট একটা কান্ট্রির ভিতরে হবে, তখন সেটা হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিক শব্দটাই হচ্ছে হচ্ছে নেটিভ যারা, তাদেরকে বলা হয়। ঠিক আছে? আর ইপিডেমিক হচ্ছে একটা, দুইটা, তিনটা কান্ট্রি অথবা এমন হতে পারে ওয়ার্ল্ডের অর্ধেক কান্ট্রি, কিন্তু সারা ওয়ার্ল্ডে হবে না, সেটা হচ্ছে জি ইপিডেমিক। আর এন্ডেমিক হচ্ছে সাধারণত হয় একটা কান্ট্রিতে হবে অথবা হচ্ছে একটা জেলাতে হবে অথবা হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে এবং হচ্ছে একটা নির্দিষ্ট পপুলেশনের ভিতরে, এবং সেই ডিজিজগুলো কিন্তু অবশ্যই সিভিয়ার কোনো ডিজিজ হতে হবে। ঠিক আছে? ম্যাম সেপ্টিসিমিয়া এটা একটু আরেকবার বলবেন? সেপ্টিসেমিয়া হচ্ছে সাধারণত যে ডিজিজগুলো হচ্ছে আমাদের যে ব্লাড সার্কুলেশন, ব্লাডের মাধ্যমে মিশে বডির ভিতরে প্রবাহিত হয়, যে ডিজিজগুলো একটা লোকালাইজ এরিয়াতে থাকে না, সেটাকে বলা হচ্ছে সেপ্টিসেমিক ইনফেকশন অথবা হচ্ছে সেপ্টিসেমিয়া ডিজিজ। সিস্টেমিক ডিজিজের সাথে এই সেপ্টিসেমিয়া ডিজিজটা কিন্তু শুধুমাত্র ব্লাডের সাথেই কানেক্টেড, ব্লাডের মাধ্যমে ছড়ে সারা বডির মধ্যে ছড়ে যাবে, সেটা হচ্ছে সেপ্টিসেমিক ডিজিজ বলা হয়, সেপ্টিসেমিয়া। আর সিস্টেমিক ডিজিজ হতে এটা ব্লাডের মাধ্যমে হতে পারে, সিস্টেমিক ডিজিজটাও, সিস্টেমিক ডিজিজ ইজ রিলেটেড টু সেপ্টিসেমিয়া। সিস্টেমিক ডিজিজটা হতে ব্লাড সার্কুলেশন, এটা একটা সিস্টেম, এই সিস্টেমের মাধ্যমে হতে পারে, অথবা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম, যে সেই রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে হতে পারে, অথবা আমাদের যে ইন্টেস্টিনাল একটা সিস্টেম আছে, সেই সিস্টেম পরিপাকতন্ত্র যেটা আমরা বলি, সেই সিস্টেমের মাধ্যমে হতে পারে, সেটাকে হচ্ছে সিস্টেমিক ডিজিজ। তার মানে হচ্ছে কি সেপ্টিসেমিক ডিজিজটা কিন্তু সিস্টেমিক ডিজিজেরই একটা অংশ। বুঝতে পারছো? ম্যাম ক্লিনিক্যাল আর সাবক্লিনিক্যাল এই বিষয়ে ক্লিনিক্যাল হচ্ছে যেটা বললাম হচ্ছে ডিজিজটা হচ্ছে খালি চোখে দেখা যাবে, একদম পুরোপুরি দেখে আমরা বুঝতে পারবো, একদম ক্লিয়ারলি স্পষ্ট। ক্লিনিক্যাল, সাব ক্লিনিক্যাল, সাব মানে হচ্ছে সেটাও একটা ক্লিনিক্যালের পার্ট, কিন্তু ক্লিনিক্যালের মতো অতটা প্রমিনেন্ট না, হয়তো কি হবে সেটা হয়তো আমরা খালি চোখে দেখতে পারবো না, যেটা ক্লিনিক্যাল বললাম, কিন্তু হয়তো মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেটা। বুঝতে পারছো? ডিজিজটা খালি চোখে দেখা বা সিমটম গুলো দেখে কিভাবে আমরা বুঝতে পারবো, সেটাই হচ্ছে ক্লিনিক্যাল। আর সাব ক্লিনিক্যাল হচ্ছে জাস্ট বিলো দ্য ক্লিনিক্যাল, ডিজিজটা বোঝা যাবে, হয়তো আমরা এমন হতে পারে, অনেকে আছে খালি চোখে দেখতে পারবো পাওয়ারফুল ঠিক হলে, অথবা অনেক সময় হচ্ছে যে ডিজিজ সিমটম দেখে আমরা অ্যাজাম্পশন করলো যে হ্যাঁ এই ডিজিজটা সম্ভবত হয়েছে, এই সিমটম দেখে আমি অ্যাজাম্পশন করতেছি, অথবা হচ্ছে আমরা মাইক্রোস্কোপের মধ্যে দেখতেছি, সেটাকে বলা হচ্ছে সাব ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল একটা খালি চোখে দেখা যাচ্ছে, একটা সাব ক্লিনিক্যাল খালি চোখে দেখা যাচ্ছে না, অথবা অনেক সময় সাব ক্লিনিক্যালটা হচ্ছে ডায়াগনোসিসের, ফার্দার ডায়াগনোসিসের প্রয়োজন হয়। ঠিক আছে? জি ম্যাম। তাহলে আমি যতটুকু দিয়েছি ততটুকু পড়ো, আর পরে যদি তোমাদের আরো জানতে ইচ্ছে করে তোমরা হচ্ছে গুগলে সার্চ করবা, আমরা আবার আলোচনা করব। আর এগুলো যখন আমরা পড়াতে যাব সামনে, তখন এই এই টার্মিনোলজি গুলো ঘুরে ফিরে আসবে, আমরা আবার আলোচনা করব। তো আজকে আমার মনে হয় তোমাদের যদি ক্লাস আছে, আমি আর এটা লং করলাম না, কালকে আগামীকাল ক্লাসে আমরা স্কোপ অফ ফিশ প্যাথোলজিটা পড়বো, প্লাস হচ্ছে হোস্ট, এনভায়রনমেন্ট এবং প্যাথোলজির যে একটা রিলেশনশিপ আছে, কিভাবে একটা ডিজিজ তৈরি হয়, সেই রিলেশনশিপটা আমরা কালকে হচ্ছে পড়বো। তো ঠিক আছে, আজকে আমি এখানে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ হ্যাঁ, কে কি বলবা বলো, কে জানি বলতেছিলাম। ম্যাম আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম ম্যাম, নেটওয়ার্ক প্রবলেম থাকায় তার কারণে ম্যাম কে রেসপন্স করতে তুমি? পারি নাই। কে? শাকিল মৃধা ম্যাম। শাকিল মৃধা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রেজেন্ট দিয়ে দিব, আমি তো অ্যাবসেন্স লিখে রাখছি তোমার। ঠিক আছে ম্যাম কয়েকজন চ্যাট বক্সে চ্যাট চ্যাট বক্সে চ্যাট লিখলে হবে না, তো পরে যখন ক্লাসের জন্য ডাকবো তখন সাড়া দিতে হবে। ঠিক আছে, পরে পরে লিখলে হবে না। তো ঠিক আছে, এরপরে ক্লাস অ্যাটেন্টিভলি করবা। আমি কিন্তু ওই যে আজকে যাদেরকে ডাকলাম, কালকে কিন্তু এদেরকেও ডাকবো, অন্যদেরকেও ডাকবো। আমি বলেছি আমি একদম গণহারে ডাকবো না, কিন্তু আমি ক্লাসে দেখবো কে আছো বা কে নাই।
ওকে, আমি এখানে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।